আমরা যেটা পড়েছিলাম সেটা কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট পার্টটা, আজকে আমরা সেকেন্ড পার্টটা কন্টিনিউ করব। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে যেটা আমরা লাস্ট বলেছিলাম সেটা কি, যে z ইকুয়ালস টু a প্লাস ib। z কমপ্লেক্স নাম্বারের সিম্বল, z দিয়ে কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করা হয়, আর এটাকে বলা হয় রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার, আর ই ব্র্যাকেটে z। আর ই স্ট্যান্ডস ফর রিয়েল পার্ট আর z স্ট্যান্ডস ফর কমপ্লেক্স নাম্বার। আর সেকেন্ড এখানে লেখা ib, এই b স্ট্যান্ডস ফর imaginary part of complex number, im stands for imaginary part, আর z stands for complex number। এই অবধি লাস্ট উই ডিসকাসড। এখানে i stands for সেটাও বলে দিই। i বলতে আমি কি বলেছিলাম, i বলতে √(-1)। যাবতীয় এই অবধি বলার পর আমাদের এবার অপারেশনস অফ কমপ্লেক্স নাম্বার শিখতে হবে, অপারেশনস অন কমপ্লেক্স নাম্বার। আমি আজকে তিনটে অপারেশনস দেখাবো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। অপারেশনস অন কমপ্লেক্স নাম্বার খুব বেসিক, এটা না বোঝার কোনো ব্যাপারই নয়, খুব সামান্য একটা জিনিস। তো অপারেশনস বলতে আমরা অনেক রকম অপারেশনস এখানে হয়, বাট অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ইনভার্স, স্কোয়ার রুট, পোলার ফর্ম, অনেক ফর্মেশন আছে। আমি তিনটে দেখাবো যে বেসিক। তো ফার্স্ট আমি দেখাচ্ছি অ্যাড, হাউ টু অ্যাড টু কমপ্লেক্স নাম্বার টুগেদার। ধরো সাপোজ আমি নিলাম z1 একটা কমপ্লেক্স নাম্বার যেখানে লেখা a1 প্লাস ib1, আর z2 একটা কমপ্লেক্স নাম্বার যেখানে লেখা a2 প্লাস ib2। নর্মাল যেভাবে অ্যালজেব্রায় আমরা অ্যাডিশন করি, কমপ্লেক্স নাম্বার অ্যাডিশনটাও ঠিক বেসিক্যালি সেম ভাবেই হবে। তো when we are adding these two complex numbers z1 plus z2, বেসিক্যালি আমরা রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট অ্যাড করব, a1 এর সঙ্গে a2, আর এখানে আইটাকে কমন নিয়ে আমি b1 প্লাস b2 কে একসাথে সেট করে দিলাম। এটা হচ্ছে ডাইরেক্ট ফরম্যাট, z1 প্লাস z2 ইকুয়ালস টু a1 প্লাস a2 ব্র্যাকেটে। এখান থেকে কি সিগনিফাইড হয়ে গেল, এখান থেকে সিগনিফাইড হয়ে গেল এটা একটা রিয়েল পার্ট, আর b1 প্লাস b2 এটাও একটা রিয়েল পার্ট। তার মানে এখান থেকে আরো একটা কথা বোঝা যায় যে দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করলে একটা কমপ্লেক্স নাম্বারই আসে। ঠিক আছে, একটা ছোট এক্সাম্পল দেখে নাও সবাই। ধরো z1 আমি লিখলাম হচ্ছে 2 প্লাস 3i, আর z2 আমি লিখলাম হচ্ছে ধরো 2 মাইনাস 5i। ঠিক আছে, তাহলে এই দুটো যখন অ্যাড করব তাহলে z1 প্লাস z2 আমরা কি পাবো, ফর্মুলা অনুযায়ী a1 প্লাস a2, মানে 2 প্লাস 2 4, আর প্লাস 3 মাইনাস 5 কত হয়, -2 মাইনাস 2i। তাহলে হয়ে গেল কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন, সিম্পল অ্যাজ দ্যাট। এটা অ্যাডিশন। ঠিক আছে, নেক্সট আমরা করব এখানে সাবট্রাকশন, সেকেন্ড পার্ট। কি করে সাবট্রাক্ট করতে হয়, একই জিনিস, যা সাইন অপোজিট হয়ে যাবে। z1 a প্লাস ib, a1 ib1, z2 a2 প্লাস ib2। বা যখন আমরা z1 মাইনাস z2 করব, ধরো সাইড দিয়ে লিখছি z1 মাইনাস z2 করব, তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, a1 মাইনাস a2 প্লাস b1 মাইনাস b2, আর i একটা কমন। ঠিক আছে, সিম্পল এক্সাম্পল দেখেন। এই এক্সাম্পলটি আমি করছি, z1 নিলাম 2 প্লাস 3i, z2 তে নিলাম হচ্ছে 2 মাইনাস 5i। এবারে যখন সাবট্রাকশন হবে z1 মাইনাস z2, 2 মাইনাস 2 0, প্লাস 3 মাইনাস 5, এবার যখন রিভার্স হয়ে যাবে প্লাস 3 প্লাস 5, দ্যাট ইজ 8i। মাইনাস 5 ছিল, মাইনাস করার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 8i, 0 প্লাস 8i। দিস ইজ সাবট্রাকশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পারছো, এটা নর্মাল অ্যালজেব্রা যেভাবে অ্যাডিশন সাবট্রাকশন করে সেভাবেই এটা বোঝানো হয়েছে, খুব কঠিন কিছু নয়। প্লাস 3 মাইনাস 5 মাইনাস 2, প্লাস 3 মাইনাস 5, মাইনাসের জায়গাটা মাইনাস থাকার জন্য প্লাস হয়ে গেল। এবার আমরা এখানে জাস্ট লাস্ট টপিকে যে শিখবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, হাউ টু মাল্টিপ্লাই টু কমপ্লেক্স নাম্বার, মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার। তো সেটা শেখার জন্য আমি এখানে i ইন্টু i এর একটা ছোট কনসেপ্ট বোঝাতে চাই, কারণ i এর ব্যাপার এখানে আসবে। দুটো i এর মাল্টিপ্লিকেশন যেটা হয় হচ্ছে i স্কোয়ার, i ইন্টু i স্কোয়ার। এবার এটার ভ্যালুটা কি হবে,
আই এর ভ্যালু আমরা আগের দিনে শিখেছি √-1, এটাও √-1। যখন দুটো রুট মাল্টিপ্লাই হয় তখন বেসিক্যালি কি হবে, √-1 ইন্টু √-1, একটা রুট সরে গেলে -1 শুধু। মানে বেসিক্যালি আমি এটাই বলতে চাইলাম √-1 এর স্কোয়ার, -1 রুট তার স্কোয়ার করে -1 আমরা পাচ্ছি। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত হয়, -1। এটা মাথায় রাখতে হবে, লজিকটা হচ্ছে এটা। ইফ সামওয়ান গিভস ইউ i ইন্টু আই অর আই স্কোয়ার, দ্যাট উইল গিভ ইউ -1। ঠিক আছে, নেক্সট স্টেপ। এবার আমরা মাল্টিপ্লিকেশনটা দেখাই, এখানে মাল্টিপ্লিকেশন কি করে হচ্ছে এটা মুছলাম আমি। ধরো একটা ছোট্ট এক্সাম্পল, z1 ইকুয়ালস টু a1 প্লাস ib1, z2 ইকুয়ালস টু a2 প্লাস ib2। এবার দেখো এই মাল্টিপ্লিকেশনটা কি করে সম্ভব করা। আমরা এই লজিকটা এক্ষুনি শিখলাম যে i ইন্টু আই -1, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে মাল্টিপ্লিকেশন কিন্তু করা পসিবল নয়। তাহলে z1 ইন্টু z2, যেভাবে নর্মাল অ্যালজেব্রার মাল্টিপ্লিকেশন হয় সেভাবেই আমরা প্রসিড করছি। a1 প্লাস ib1 ইন্টু a2 প্লাস ib2। এবার মাল্টিপ্লাই করার সময় ব্র্যাকেটের মাল্টিপ্লাই a1 এর সঙ্গে a2, a1 a2, a1 এর সঙ্গে ib2, a1 b2 i b1 এর সঙ্গে a2, a2 b2 i b1 এর সঙ্গে ib2। এবার দেখো i ইন্টু আই, এখানে একটা ফরমেশন চলে আসছে i ইন্টু আই, যেটা i স্কোয়ার হচ্ছে b1 b2। এবার i স্কোয়ারের ভ্যালু কত শিখলাম আমরা, -1। তাহলে এখান থেকে ফাইনাল অ্যান্সার a1 a2 প্লাস a1 b2 প্লাস a2 b2 i স্কোয়ারের ভ্যালু -1, সো -b1 b2। এটা হচ্ছে জেনারেল ফরম্যাটটা আমি শেখালাম। এবার এইটা অ্যালজেব্রা থাকার জন্য অনেকের হয়তো কনফিউজ লাগতে পারে যে এত স্যার ভ্যারিয়েবল কি করে মনে রাখবো। তার জন্য আমি একটা ছোট নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে পুরো জিনিসটা মাথায় বসে যাবে যে ব্যাপারটা কি হলো আসলে। আরেকবার রিপিট, i ইন্টু আই স্কোয়ার কেন রাখলো, এখানে একটা সিচুয়েশনে i এর সঙ্গে i এর মাল্টিপ্লিকেশন আসছে বলে আমরা i স্কোয়ার শেখার দরকার ছিল। তো আমি z1 এর একটা এক্সাম্পল দিলাম 2 প্লাস 3i, আর z2 এর একটা এক্সাম্পল দিলাম 3 প্লাস 5i। সহজ এক্সাম্পল তুলছি, বুঝতে সুবিধা। এক্সাম্পল সবসময় ইজি দিয়ে স্টার্ট করতে হয়, তারপরে ডিফিকাল্টির দিকে এগোবো আমরা। আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা বোঝাচ্ছি কি করে মাল্টিপ্লাই করতে হয়। z1 ইন্টু z2, 2 প্লাস 3i এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করছি 3 প্লাস 5i। দেখো 2 3 যা 6, কোনো ঝামেলা নেই। 2 3 যা 6, 2 5 যা 10, পুরো অ্যালজেব্রার মতো ভাবতে হবে। 2 3 যা 6, 2 5 যা 10, 10i। 3 এর সঙ্গে 3 9i, 3 এর সঙ্গে 5 15, বাট i ইন্টু আই স্কোয়ার, দ্যাট ইজ -1। তাহলে অ্যান্সার 6 প্লাস 19i মাইনাস 15, 6 মাইনাস 15 হচ্ছে -9 plus 19i, so this is also a complex number. Okay, -6 এটা -9 plus 99, so এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আমাদের কমপ্লিট হলো। পরের দিন আমরা ইনভার্স শিখব। থ্যাংক ইউ।